আমার মতো কষ্ট যাতে কেউ আর না পায়। আমি এতদিন মিডিয়াতে এসব জিনিস দেখতাম, বাট আমি জিনিসটা কখনো কল্পনা করি নাই। কিভাবে আজকে বিশ্বাস করবো যে আমার বাবা নাই? জানি না আমি কেন বারবার বলতাম বাবা একটু পাঞ্জাবিটা পরে দেখাও, পরে দেখাবো। অবশ্যই তুমি শখ করে পাঠাইছো, আমি একদম ঈদের দিন পরে তোমাকে ছবি পাঠাবো, তোমাকে ভিডিও। আমার জোরে জোরে না আমার বাবা পরে দেখাইছে। আমার বাবাকে এত সুন্দর লাগতেছিল, কি বলবো। কালকে কত হচ্ছিল, বলছে ভালো করে পড়ালেখা করো। এরপরে হচ্ছে আমি আম্মুর সাথে একটু ফান করতেছিলাম, কিছু টাকা পয়সা নিয়ে দুষ্টামি করতেছিলাম যে বাবা মার থেকে আমি এগুলা পাই, বল যে তুমি সবগুলা খাতে হিসাব করে বাবাকে দাও। বলছে বাবা তোমাকে ঈদের সালামি সহ সব টাকাগুলো পাঠাই দিব, তুমি টেনশন করিও না। আমি হচ্ছে কি সব করে মাছ পালতাম অ্যাকোরিয়ামে, আমার 2 দিন আগে মাছ মারা গেছে। বাবা বলতেছে তুমি যাও, বাবা টাকা পাঠাচ্ছি। আমার বাবা কোনোদিনও টাকার পিছনে মানে বলতো না যে টাকা জমা। আমার মেয়ে যতক্ষণ খরচ করতে ইচ্ছে করে, যা ইচ্ছা করে সব বলতো, মানে কোনো বাধা ছিল না। আমি আমার বাবা আমার একমাত্র মেয়ে, আমার কোনো ভাই বোন নাই। আমি তো এখনো বিশ্বাস করতে পারতেছি না, আমাদেরকে কেউ ক্লিয়ারলি বলতেছে না। বলছে তোমার বাবা আছে অসুস্থ, বাট আমি জানতে চাই যে আমার বাবার কি হয়েছে। যেটাই হোক না কেন আমার বাবাকে তাড়াতাড়ি দেশে নিয়ে আসতে চাই, আমি আমার বাবাকে দেখতে চাই। তো সরকারের কাছে আপনার দাবিটা কি একটু জানান। আমি চাই আমার বাবাকে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। আমি আমার বাবাকে দেখতে চাই। আমি শেষবারের মতো যদি হয়ে থাকে জিনিসটা, আমি একদম প্রাণপণ আমার বাবাকে দেখতে চাই। আমি কতদিনই কষ্ট সহ্য করবো, আমার বাবাকে তাড়াতাড়ি নিয়ে আসা হোক। আপনার বাবার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। বাবার সাথে সম্পর্ক ফ্রেন্ড টাইপসের, মানে খুবই বেস্ট ফ্রেন্ড টাইপসের। আমি আমার বাবার সাথে সবকিছু শেয়ার করতাম। আমার বাবা আমাকে কোনোদিন, অনেক বাবারা থাকে না যে মেয়েরা এটা করতে পারবে না ওটা করতে পারবে, আমার বাবা আমাকে সবকিছুতে অ্যাপ্রিসিয়েট করতো। মানে মা ছাড়া তো আমার বাবা আমার সাথে কথা বলতো না, যেহেতু আমার দাদি নাই। আমার বলছে তুমি আমার মা, তুমি আমার সব, তুমি আমার একদম সব সময়। আমার বাবা আমাকে সবকিছুতে অ্যাপ্রিসিয়েট। আমি যদি বলতাম বাবা এটা আমি করবো, বলছে হ্যাঁ তোমার যা, বলছে তোমার সব ভালো দিক দিকে বাবা তোমার জন্য সাপোর্টে আসি, বাবা যতক্ষণ পারি, বাবা যতক্ষণ রত আছে, বাবা তোমার জন্য করি যাব। দেশে আসার কি একেবারেই কথা ছিল? দেশে আমাকে তো মানে আব্বু তো মেইন আসার কথা ছিল জানুয়ারিতে, বাবা এতদিনে দেশে থাকতো। বাট বাবা যেহেতু গত বছর হজ করছে, ওইখানে উমরা করছে, তো বাবা বলছে ঠিক আছে আমি তাহলে তোমার জন্য হচ্ছে ইয়া করব, মানে ঈদে হয়তো রোজা লাস্ট করে আসবে, ঈদ কুরবান করবে, নাহলে ঈদ শেষ করে কুরবানে আসবে। আমাকে এরকম একটা হোপ দিছিল, বাট সিওরিটিটা তো আমি জানি না যে বাবার। বাট বাবার মেন বাবা আসে হচ্ছে কি সবসময় 2 বছর পর পর, 2 বছরও না 18-19 মাস পর পর আসে। মানে গত 24 সালে জানুয়ারিতে আসছিল, 26শে জানুয়ারিতে বাবার দেশে থাকার কথা ছিল জানুয়ারির 1 তারিখে। তো মানে ওইটা হচ্ছে কি সিরিয়াল মেনটেন করে, আব্বুদের তো ছুটি ওইখান থেকে আগে থেকে সেট হয়ে থাকে যে এটা এরকম টাইমে বাবারা দেশে থাকবে। তো আবার ছুটির টাইমে বাবাদের মাস্ট বি দেশে আসতে হয়। শেষ কোশ্চেন, আসলে আপনার বাবাকে হয়তো আমরা তো আর ফিরিয়ে আনার সুযোগ নেই, অন্য যারা বাংলাদেশিরা শ্রমিকরা আছে তাদের উদ্দেশ্যে বা তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে? সবাই হেফাজতে, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আমার মতো কষ্ট যাতে কেউ আর না পায়। আমি এতদিন মিডিয়াতে এসব জিনিস দেখতাম, বাট আমি যে আজকে এগুলা ফেস করব, আমি জিনিসটা কখনো কল্পনা করি নাই। কালকে পর্যন্ত আমার বাবা এতক্ষণে আমার সাথে ভিডিও কলে কথা বলতেছে। আমি কিভাবে আজকে বিশ্বাস করবো যে আমার বাবা নাই?